নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে জানাই স্বাগত। আমি ফিরে আসলাম নতুন রান্নার সাথে। আমি আজকে রান্না করব আমাদের এখানের কচুরগাঁটি দিয়ে মাছের ঝোল। এই যে এই কচুরগাঁটিগুলো, এই গাঁটিগুলো বেশি মোটা মোটা হয় না, এরকম সরু টাইপেরই হয়। সব থেকে প্রথমে গাঁটিগুলো আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেল, ঠান্ডা করে ছুলে নেব। গাঁটিগুলো সিদ্ধ করার পরে ছুলতে খুব মজা লাগে। ছুলে নিয়েছি, এখন চাকু দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আমি কি করে মাছ দিয়ে কচুরগাঁটি রান্না করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কিন্তু অনুরোধ রইল। গাঁটি সব টুকরো টুকরো করে কাটা হয়ে গেল। এখন আমি হলুদ আর নুন মেখে মাছগুলো ভেজে নেব। গ্যাসের উপরে বসিয়ে দিলাম কড়াই গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেল। এখন হলুদ নুন মেখে রাখা মাছগুলো সব দিয়ে দেব। এখন এই পাশ ওই পাশ করে মাছ ভালো করে ভেজে নেব। যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। মাছ ভালো মতন আমার ভাজা হয়ে গেল, এখন তুলে নেব। কড়াইতে তেল আছে, এই তেলের ভিতরে দিয়ে দিলাম লঙ্কা বাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই কচুরগাঁটি রান্না করতে বেশি মশলা লাগে না। লঙ্কা বাটা একটু ভাজার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তারপরে দিলাম স্বাদ মতন লবণ। এখন ভালো করে একটু কষিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেল, দিয়ে দিলাম জল। ঝোল ভালো মতন ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিলাম ছুলে রাখা গাঁটিগুলো। ঝোলের সাথে গাঁটি ভালো মতন ফোটার পরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এখন সব কিছু ভালো মতন ফুটিয়ে নেব। আমি দিয়ে দিলাম 2-3টা চেরা কাঁচা লঙ্কা।
গাটির ঝোল সব কিছু ভালো মতন ফুটে গেছে। এখন দিয়ে দেব ফোড়ন। এখন এই কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেল। তেলের উপরে দিলাম জিরা আর কালো সর্ষে। ফোড়ন আমার হয়ে গেল। এখন এর ভিতরে গাটির ঝোল ঢেলে দেব। এখন 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সময় বের করে আমার রান্নার ভিডিও দেখার জন্য। কচুরগাটির ঝোল প্রায় আমার কমপ্লিট হয়ে গেল। এখন উপর দিয়ে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। মাছ দিয়ে কচুরগাটি রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। গাটির ঝোল একদম কমপ্লিট হয়ে গেল। এখন আমি ঢেলে নেব। কচুরগাটি রান্না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন আরেক রান্নার ভিডিওর সাথে।